আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোহরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার। আমার আশায় আছে সম্বল নাই, সবাই বলুন আশায় আছে সম্বল নাই, আমি করি কি উপায় মনে বড় আশা ছিল। এখন কি আমার অসুস্থ মনে হয়? ব্যাটারি চার্জ হয়ে গেছে। তুমি যাই না। নবীজির দরুদ শরীফ পড়লে, নবীর নাম পড়লে ব্যাটারি কি হয়ে যায়? চার্জ হয়। মাশাআল্লাহ। আর এখন কি বাত খান নাই আপনার, এটা মনে হচ্ছে না? তো এইটা, এই আওয়াজটা থাকবে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নবীজির একখান হাদিস দিয়ে শুরু করব। এই সবাই থাকবেন না যাবে? একজনও মাইনাস হবে না তো? হ্যাঁ, কারা চলে যাবেন কারা একটু হাত তোলেন। আমি কিন্তু বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, আসলে শরীর অসুস্থ। আচ্ছা, ওই যে ইন্ডিয়ার মেহমানরা কি আসছে? আচ্ছা, এই ওনাদেরকে খাওয়াই দাও। আমার সাথে ছাত্র আসছে, ড্রাইভার আসছে, আমি নাও খাইতে পারি, হয়তো আমার জন্য কিছু দিয়ে দিও, যদি সম্ভব হয় ফল ফ্রুটস কিছু দিয়ে দিও একটু। নবীজির একটা হাদিস দিয়ে শুরু করি। নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, এমন ইলম আমারে দিও না যে ইলম কোনো কাজে লাগে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে করবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই ইলম উপকারী না, যেই ইলম উপকারী না, এই ইলম থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। যেই ইলম উপকারী না, আল্লাহ এই ইলম থেকে আমি তোমার কাছে, সবাই বলতে হবে, তোমার কাছে পানা চাই। খুব সহজ হাদিস হলো, আমি কিন্তু জটিল কথা বলবো। নবীজি আল্লাহর কাছে পানা চেয়েছেন ওই প্রকারের ইলম থেকে যেই ইলম কোনো কামে লাগে না, উপকারে আসে না। বলেন না, উপকারে আসে না। তাইলে কি বোঝা গেল? এক প্রকার ইলম আছে যেই ইলম উপকারী না, ঠিক কিনা? আবার তার অপোজিট যেই প্রকারের ইলম, ওই ইলম যেই ইলমটা উপকারী। তাহলে ইলম কত প্রকার হলো? সবাই বলেন কয় প্রকার? এটা কি আমার কথা? নবীর হাদিস, নবীর হাদিস, নবীর হাদিস। ইলম কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ইলম হলো যেটা উপকারী ইলম, আরেক প্রকার ইলম হলো যেটা উপকারী ইলম। আওয়াজ দিয়ে বলতে হবে, উপকারী ইলম না। মাশাআল্লাহ। তো নবীজি আল্লাহর কাছে কি চেয়েছেন? যেটা উপকারী এটা নাকি যেটা ক্ষতিকারক এটা? হ্যাঁ, মাশাআল্লাহ। ইলমে নাফি। এই ছাত্ররা বলো শব্দটা কি? ইলমে নাফি। বলো ইলমে, আরো জোরে, ইলমে নাফি মানে উপকারী ইলম। তোমরা চাও কি না? তোমরা চাও? তাহলে ইলম কয় প্রকার হলো? সবাই বলতে হবে। একটা হলো উপকারী, আরেকটা হলো ক্ষতিকারক। এটা হলো এক প্রকার ইলম, এটা এক প্রকার ইলম। ধরে নেই এটা হলো উপকারী, এটা ক্ষতিকারক, ঠিক না? এখন এটা অর্জন করে কিছু মানুষ আছে, এটা অর্জন করে কিছু মানুষ আছে, আছে না? কথা বলেন, আছে না? এই প্রকার ইলম উপকারী ইলম, এই প্রকার ইলম ক্ষতিকারক ইলম। তো এখন এই প্রকার ইলম যাদের ভিতরে যাবে এরা হলো আলেম উপকারী, আর এই প্রকারের ইলম যাদের ভিতরে যাবে
এটা হলো আলেম ক্ষতিকারী। কথা কয় না? বানায়া কইলাম না হাদিস থেকে কইলাম? তাইলে এক প্রকার ইলম আছে উপকারী, ওই ইলম যাদের মধ্যে থাকে এরা উপকারী আলেম। আর এক প্রকার ইলম আছে ক্ষতিকারক, ওই ইলম যাদের ভিতরে থাকে এটা আওয়াজ দেন, এটা ক্ষতিকারক আলেম। তাহলে ইলম দুই প্রকার হলে আলেম কয় প্রকার হলো? তাও দুই প্রকার। এক প্রকারের আলেম উপকারী আলেম, আর এক প্রকারের আলেম ক্ষতিকারক আলেম। ঠিক কিনা বাবা? এখন কখনো কখনো এই যে এটাতে চা আছে, চাটা বানাইয়া এটাতে রাখলাম, এটা পরিষ্কার, চা পরিষ্কার, এটা ময়লা, চা কিরে বাবা? এতটুকু বোঝার জন্য টাইটেল পাস করা লাগবো? এমএ পাস করা লাগবো? বলেন, এটা যদি পরিষ্কার হয় চাও, আর এটা যদি ময়লা হয় চাও অপরিষ্কার ময়লা। মানে পাত্র ভাণ্ড যেটা, এটা যদি ময়লা হয় ভালো জিনিসও কালো হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? প্রথমে বললাম কি ইলম দুই প্রকার, আলেমও দুই প্রকার। এখন বলছি একটা পরিষ্কার জিনিস, ভালো জিনিস, পাত্রটা যদি খারাপ হয় তাহলে এটাও খারাপ হইয়া যায় ভালো জিনিস। আর যদি পাত্র পরিষ্কার হয়, পরিষ্কার জিনিস পরিষ্কারে থাকে, খাওয়াও যায়। ঠিক কিনা? ফুলের গাছ, ফুল, সরিষার ফুল দেখতে কত সুন্দর, ওখানে গিয়ে মৌমাছিও বসে, আবার ভোলাও বসে। ভোলা কি কয় তোমাদের দেশে? বলা, হ্যাঁ বলা বলে না? বলা আমাদের দেশে ভোলা বলে, ওই একটু একারকের বেশ কম ভোলা বলে আর কি। ভোলা চিনেননি? ভোলা দুইটি কিন্তু ওই ফুল থেকে রস আহরণ করে, ফুলের রস, এটা ফুলের মধ্যে থাকে। মৌমাছি যখন এটা সংগ্রহ করে তার মৌচাকে নিয়ে যায়, তখন এটা খুব সুমিষ্ট মধু হয়ে যায়। আর ভোলা যখন এটাকে নিয়ে আসে, ওই রসটাই বিষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এখন ফুলের মধ্যে থাকতে কি এটা বিষ ছিল নাকি মধু ছিল? মধু ছিল, রস ছিল। এটা যখন ভোলার মুখে গেছে, ওই পাত্রটা খারাপ, এটা বিষ হয়ে গেছে। এটা যখন মৌমাছির কাছে গেছে, তখন ওই পাত্রটা পরিষ্কার, এটা মধু হয়ে গেছে। আল্লাহর কোরআন বড় ভালো জিনিস, ঈমানদারের ভিতরে যখন যায় মধু হয়ে যায়, বেঈমান মুনাফিকের কাছে যখন যায় এটা বিষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি মূলত এই কথাগুলো বলার জন্যই আজকে কোরআনে কারীমের একখান আয়াত তেলাওয়াত করেছি। বলছিলাম না আজকে এদের জন্যই ওয়াজটা হবে। ইলম, ইলম কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার উপকারী, আর এক প্রকার ক্ষতিকারক। উপকারী ইলম যাদের কাছে আছে তারা উপকারী আলেম, আর ক্ষতিকারক ইলম যাদের কাছে আছে এরা হলো ক্ষতিকারক আলেম। তাহলে সমাজের ক্ষতি করে সেই রকম আলেমও আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আচ্ছা, এবার একটু অতীতে যাই। আবু জেহেলের নাম শুনছেন নি আপনারা? আবু জেহেলের আসল উপাধি কি আছিল জানেননি? আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানীর বাবা, মহাপণ্ডিত। ভিতরে মাল আছিল অনেক। কি আছিল? কথা কয় না। ইলম আছিল বলেই তো আবুল হেকাম বলে নাকি? সেই আবুল হেকাম যার ভেতরে অনেক ইলম, ইলমের শেষ নাই, এত বড় জ্ঞানী, সবাই মিলে তার নাম দিল আবুল হেকাম, জ্ঞানীদের বাবা। আমি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত একজনও জবান বন্ধ রাখবেন না। আমি জানতে চাই ওই যে আবু জেহেল আলেম, জ্ঞানীর বাবা, সে কি উপকারী না ক্ষতিকারক? আওয়াজ দিয়ে বলতে হবে, উপকারী না ক্ষতিকারক? আর হযরতে বিলাল হাবশী উপকারী।
কোন ডিগ্রি আছিল না, টাইটেল পাস করছিল, দাওরা পাস আছিল, এমএ পাস করছিল? বলেন সবাই ক্ষতিকারক না উপকারী? এই হলো পার্থক্য। এখন পার্থক্য কেন হলো? একটা কৃতদাস কোন স্কুল কলেজ মাদ্রাসায় যায় নাই, আর ওইদিকে মহাপণ্ডিত, একজন উপকারী আরেকজন ক্ষতিকারক। কিসের কারণে, কি কারণে এই ব্যবধান, এই পার্থক্য তৈরি হলো জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার বাবারা, হযরতে বিলাল হাবশী যেটা গ্রহণ করেছে এটা হলো প্রেমের সওদা। আমার দয়াল নবী রাহমাতুল আলামিনকে বিশ্বাস করে নবীজির মহব্বতের সওদা নিয়েছে, যেটা নিয়েছে এটা মধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একই পাড়ার মানুষ আবু জেহেল, আবু জেহেলের বাড়ি কি হবিগঞ্জ নাকি? জি না। হ্যাঁ জি না, কথা কয় না। বাড়ি কোথায়? মক্কায়। কন্যা কোথায়? নবীজির ঘরের পাশে, একেবারে কয়েক গজ মাত্র। সকাল সন্ধ্যা আমার দয়াল নবীকে দেখছে, কিন্তু কপাল খুলছে? আওয়াজ দেন, কপাল খুলছে? আমরা পোড়া কপাইল্লা বলি না? কি বলে? পোড়া কপাইল্লা। হায় হায়, নবীকে দেখেও কোনো কাজ হয় নাই। আমার বাবারা, তাইলে কি বোঝা গেল? আবু জেহেল পেয়ারা নবী রাহমাতুল আলামিনকে দেখেছে, নবীর বাড়ির সামনে তার বাড়ি। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, জিন্নুরাইন সবাই আমার পেয়ারা নবীর কাছাকাছি বাড়ি, সবার বাড়ি মক্কায়। কিন্তু আবু বকর আর আবু জেহেলের মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? একজন জান্নাতের সর্দার আর একজন জাহান্নামের চ্যাম্পিয়ন। জি না, কি কইলাম? চিনেননি? জাহান্নামের চ্যাম্পিয়ন নামটা জানি কি? আবু জেহেল। আর জান্নাতের সর্দার নাম কি? আবু বকর। তাইলে এক জায়গারই মানুষ, পার্থক্য কেন হইল? একজন নবীরে মানছে, আরেকজন নবীরে মানে নাই। একজন নবীরে মহব্বত করেছে, আরেকজন নবীকে দুশ্মনী করেছে। তাইলে উপকার আর ক্ষতি দুটার মানদণ্ড, যার ভিতরে আমার দয়াল নবী আছে এটা উপকারী। এখানে আবু বকর তৈরি হয়, এখানে ওমর ফারুক তৈরি হয়, এখানে ওসমান গনি জিন্নুরাইন তৈরি হয়, এখানে মাওলাই কায়নাত তৈরি হয়, এখানে আবু হুরায়রা তৈরি হয়, কৃতদাস হযরতে বেলাল হাবশী মুয়াজ্জিনে রাসূল হয়। কথা বলেন ঠিক কি না? আর নবী নাই, পাত্রটা খারাপ, বলা ফুল থেকে বিষ পায়। বিষ কি কি? বিষ। এই সমাজের মধ্যে বিষ বিতরণ করে, বিষ। তাহলে আমার পেয়ারা নবী রাহমাতুল আলামিন হলেন মানদণ্ড, কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকারক। সেই জন্যই তো নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজন। কষ্ট লাগে কইতে এই দ্বিতীয় লাইনটা, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। তার মানে ভিতরে নবী আছে, আপনি এখানেও ধনী, ওখানেও ধনী, এখানেও রাজা, ওখানেও বাদশা। ঠিক কিনা বাবা? সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে আকুল হইল মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। বাবা, এখন ইলম কয় প্রকার বলছি? এখন এলেম যেখান থেকে বিতরণ করে, এলেম দুই প্রকার হলে প্রতিষ্ঠানও কি এক প্রকার হবে না দুই প্রকার? আলেম কি এক প্রকার হবে না দুই প্রকার? গভীর মনোযোগ দিয়েন। আমি কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করি, সূরা তাওবার 107 নম্বর আয়াত। মনোযোগ আছে আপনাদের? সূরা তাওবার 107 নম্বর আয়াত। ওই আয়াতে একখান মসজিদের কথা আছে। কত নম্বর আয়াত বললাম? 107। ওই আয়াতে
একখান মসজিদের কথা আছে, যেই মসজিদটা তৈরি করেছেন আমার প্যারা নবী রাহমাতুল আলামিন হিজরত করে যখন মদিনায় মুনাওয়ারায় গেলেন। আপনারা জানেন নবীজি মূল মদিনায় ঢোকার আগে একখান জায়গার মধ্যে নবীজি একটু অবকাশ নিয়েছিলেন, সেই জায়গার নাম হলো কুবা। বলেন সবাই, জায়গার নামটা কি? কুবা। কুবা নামক জায়গায়, কুবা নামক গ্রামে মদিনা শরীফ থেকে কয়েক কিলোমিটার দূরে, সেখানে নবীজি একটু অবকাশ নিয়েছিলেন। চারদিকে জানাজানি হয়ে গেছে, মদিনার মানুষ বড় প্রেমিক, কে জানি একজন আসছে অনেক সুন্দর। আর একটু আস্তে আস্তে গান সুবহানাল্লাহ। আমাদের নবী সুন্দর না কালো? আওয়াজ দিয়ে বলতে হবে। নবীর কবি হযরত হাসান বিন সাবিত বলেছেন, হুজুর আপনার থেকে সুন্দর পৃথিবীর কোন চোখ কখনো দেখেনি, দেখবেও না। আপনার থেকে সুন্দর কোন নারী পৃথিবীর কোন সন্তান জন্ম দেয়নি এবং দেবেও না। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর আমার পেয়ারা নবী। কে জানি একজন মক্কা শরীফ থেকে এসেছে, বড় সুন্দর, দেখলেই মানুষ পাগল হয়ে যায়। দলে দলে মানুষ আসে, আর আমার নবীর চেহারায় নূরানি চেহারা দেখা সেখানে আটকায়া যায়। সুবহানাল্লাহ। ওরে আকাশের চন্দ্র কিরে ও হায় আনলো দুনিয়ায় রে রসূল নামের কেলো মদিনায় রসূল নামের। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর, সবাই এসে আমার নবীকে দেখে, নূরানি চেহারা দেখে সেখানে আটকে যায়। এখন নবীকে দেখলে কারো ভালো লাগে, কারো গায়েতে একটু আগুন লাগে। এখন যেমন ঈদে মিলাদুন নবীর কথা শুনলে আমাদের মনটা ভইরা যায়, ঠিক কিনা? আর কারো বড় সমস্যা হয়, সেরকমও আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? এরকম আর কি। ঈদে মিলাদুন নবীর মাস আসলে, এই যে শবে বরাতের মাস আইলো, এখন দেখবেন চারদিকে বুবু বুবু বুবু, শুধু একটা আওয়াজ শোনা যাবে, বেদাত। কথা কয় না? যখন যেই মাসে বেশি বেদাতের ফতোয়া শুনবেন, ধরে নেবেন হয় ঈদে মিলাদুন নবীর মাস অথবা শাবান মাস। কারণ ঈদে মিলাদুন নবীর মাস আসলে বেদাতের তীর যায় নবীর শুভাগমন ঈদে মিলাদুন নবীর দিকে, আর শাবান মাস আসলে ফতোয়ার তুফান শুরু হয় শবে বরাতের উপর। ঠিক কিনা বাবা? এরকম পাবলিকও আছে, হবিগঞ্জ আছে না? কথা বলেন, আছে না? আছে। মাস্টার উইকেট আছে। কথা কয় না, বুঝেন? মাঝে মাঝে ইশারা ইঙ্গিত কিছু বুঝতে হয় না। সব কি আর এমনি স্পষ্ট করে কোন লাগে? হ্যাঁ, স্বামীর নাম তো সবাই জানে, কিন্তু সবাই কি কয়? লাজে কয় না তো। কি স্বামীর নাম সবাই জানে, লাজে কয় না। মাঝে মাঝে একটু ইশারা ইঙ্গিতে বুঝা নিতে হয়। আছে না মাস্টার উইকেট? আছে না আমার ভাইরা? হবিগঞ্জ সুন্নিয়তের ঘাঁটি আমি জানি, এখানে বাতিলও আছে, সুন্নিও আছে, ঈদে মিলাদুন নবীও আছে, আবার বিরোধিতাও আছে। আছে না? এই রাস্তায় জুলুস হয় না? শহরে জুলুস হয় না? অলিতে গলিতে জুলুস হয় না? নবীর ঈদে মিলাদুন নবী আছে না নাই? জোরে কইতে হবে, আছে না নাই? নবীজি এসেছেন, আমরা পেয়েছি, খুশি না বেজার? কম না বেশি? এখন নবীজির চেহারা মুবারক দেখে অনেকে পাগল হয়ে যায়, অনেকের কষ্ট লাগা শুরু হয়েছে। কিরে, যেভাবে দলে দলে নবীর কাছে মানুষ গিয়ে আটকায় যাচ্ছে, কিছুদিন পরে তো আর আমাদের কাছে মানুষই থাকবে না। মুনাফিক, কি মুনাফিক। তারা চিন্তা করলো কি করা যায়। কয় নবীর কাছে গিয়ে সবাই নামাজ পড়ে মসজিদে কুবায়, একখান কাজ করো, আমরা রাস্তার পাশে আরেকটা বিকল্প মসজিদ বানাই। বিকল্প খেয়াল করুন, নবীজি মসজিদ বানিয়েছেন মসজিদে কুবা, তারা বিকল্প আরেকটা মসজিদ বানাচ্ছে
বললো এমনি তো আর বাধা দেওয়া যাবে না, আমরা রাস্তার পাশে মসজিদ বানাবো, এই রাস্তা দিয়ে নবীর দরবারে যারা রওনা হবে তারারে হাতে ধরে কমো নামাজ পড়তে যাও, এখানে মসজিদ আছে একটু ঢুকো, নামাজটা এখানে পড়ো, বৃষ্টি পড়তেছে, অন্ধকার বেশি, কষ্ট হবে, একটু দূরে, এখানেও তো মসজিদ ওখানেও মসজিদ, একই তো কথা, মসজিদ কি বলেন সবাই? মসজিদ বাবা, এখানে নামাজ পড়ো। তো আমরা মসজিদ বানাবো, 10 জনও যদি আমাদের মসজিদে ঢুকাইতে পারি তাহলে 10 জনকে তো নবী থেকে দূরে রাখতে পারলাম। আর একটু আস্তে আস্তে করবেন, নাউজুবিল্লাহ। তাইলে ভিতরে এক, উপরে কথা কয় না, ভিতরে এক, উপরে হইল মসজিদ, ভিতরে হইল নবী থেকে দূরে রাখা। তো ভিতরে এক, উপরে আরেক, তাদের উপাধি জানি, পদবি জানি কি? সবাই কয় না, তাদের পদবি জানি কি? খেয়াল করেন, সূরা তওবার 107 নম্বর আয়াত বলছি। এখন তারা মসজিদ বানাইলো, আল্লাহর ঘর, মসজিদ মানে আল্লাহর ঘর। ভিতরে ভিতরে উদ্দেশ্য হলো যে এই রাস্তা দিয়ে যারা যাবে তাদেরকে বলবো যে এখানে নামাজ পড়ো, ওখানে গিয়ে নামাজ পড়বা, এখানেও মসজিদ ওখানেও মসজিদ, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, এই মসজিদে যারা ঢুকবে নামাজ পড়ে বাড়িতে চলে যাবে, মোটামুটি তাদেরকে তো নবীর কাছ থেকে দূরে রাখতে পারলাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। উদ্দেশ্যটা বুঝছেন? আচ্ছা, মুখে কি বলছে আমার আল্লাহ কোরআনে কারীমে কি বলছেন? ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। যারা বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো এই মসজিদ কেন বানাইলাম, কি কারণে মসজিদ বানাইলে, আর একটা মসজিদ তো এখানে আছে, তারা আল্লাহর শপথ করে বলছে। কার শপথ? আওয়াজ দেন, কার শপথ? আল্লাহর শপথ করে বলছে আমরা যে মসজিদটা বানাইছি আমাদের নিয়তটা বড় বালা, আমাদের উদ্দেশ্যটা বড় বালা। কয় কি উদ্দেশ্য? কয় বৃষ্টির দিনে যাতে মানুষ কষ্ট না পায়, অন্ধকার রাত্রে যাতে অসুবিধা না হয়, কাছাকাছি একটা মসজিদ বানাইলাম, মানুষের নামাজের ব্যবস্থা করে দিলাম। আমার আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? তারা হলফ করে বলে তাদের উদ্দেশ্য ভালো, আর আমি আল্লাহ বলি তারা হলো মিথ্যাবাদী। যারা বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ কি মিথ্যা কথা কইছে? কয় মিথ্যা কথাটা হলো এই, মুখে মুখে বলে উদ্দেশ্য ভালো, আসলে ভিতরে উদ্দেশ্যটা বড় কালো। কি উদ্দেশ্যটা কি? নবী থেকে দূরে রাখা। বলেন নবী থেকে দূরে রাখা। এই আস্তে আস্তে নজরে কইতে হইব, নবী থেকে এটা যাতে মনে থাকে, তাইলে বোঝা যাবে আমার আলোচনা নবীদের। এবং এটা এই ছাত্ররা তোমরা মনে রাখবা, বাইরা যে যারা এসছেন মনে রাখবেন, এটা একটা গনিমত। হক এবং বাতিল পার্থক্য করার জন্য এই আয়াতটাই যথেষ্ট। যে আয়াত 107 নম্বর আয়াত বলছি, হক বাতিল পার্থক্য করার জন্য এই ঘটনাই যথেষ্ট। তারা হলফ করে বলেছে যে আমরা তো ভালো উদ্দেশ্যেই করেছি, বিকল্প 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 শুনে, বিকল্পর আরেকটা ঘটনা শুনে। বিকল্প কি? এই আশরাফুল ওদুদ সাহেব কোথায় জানি নামাজ পড়ান? গাউসিয়া মসজিদ। এই এখানে তো 2 নম্বরই নাই, 2 নম্বরই নাই তো? না, আলহামদুলিল্লাহ। তো নাম গাউসিয়া বাকি 2 নম্বর কিন্তু থাকে না। না, ওখানে মুসল্লি ওহাবি তো হবে নাই তো, ফ্রেশ যেখানে মিক্সিং আছে, মিক্সিং। তো কি করে? বিকল্প বিকল্প কোথায় মিক্সিং যেখানে আছে, ওনারা কি করে, যখন জুমার নামাজের পরে মিলাদের ঘোষণা হলো, তখন ওই পাশে গিয়ে কোরআন শরীফ পড়ব। কোরআন শরীফ পড়ব। এখন মিলাদ শরীফ শুরু হইল, কোরআন শরীফ পড়ে টেরে গিয়ে মসজিদের সভাপতি সাহেবকে গিয়ে বলবে, ভাই কেমনটা কথা কোন, তো সর্বশ্রেষ্ঠ ইবাদত কোরআন শরীফ পড়তেছি কিন্তু পাইলাম না পড়তে। কি হয়েছে? এইদিকে চিল্লাচিল্লি করছো সব। বিকল্প
বুঝেন না? এটার কাউন্টার ওইটা। আমাদের দেশে যখন মিলাদুন নবী শুরু হলো তখন একটা গোষ্ঠী এটার বিকল্প তৈরি করছে সিরাতুন নবী। ঠিক বুঝলে গেছেন? জি বুলারি কথা, এখন তো সিরাতুন নবী খুব একটা পাওয়া যায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সিরাতুন নবীর পক্ষে, কিন্তু মিলাদুন নবীর কাউন্টার যে সিরাতুন নবী এটার পক্ষে না। ঠিক ঠিক কিনা বাবা? বিকল্প নামাজ শুরু করলো, নফল নামাজ, মিলাদ শরীফ চলছে ওইদিকে লম্বা করে, নফল নামাজ শুরু করলো। আমি সালাম জানাই নফল নামাজকে, কিন্তু যেই নফল নামাজ নবীর মিলাদ, নবীর দুরুদকে কাউন্টার দেওয়ার জন্য দেওয়া হয়, এটা কিন্তু ভালো আলামত না। ঠিক তারা বিকল্প তৈরি করেছে মসজিদ, কোরআনে কারীম, এবং মুখে মুখে বলছে কোরআন তেলাওয়াত করতে পারলাম না, চিল্লাচিল্লি করছে। ওই তারাও কয় আমরা তো ভালো উদ্দেশ্যে বানাইছি, বৃষ্টির দিনে মানুষ যাতে কষ্ট না পায়, আমাদের উদ্দেশ্য ভালো। আমার আল্লাহ বলেন যে এরা হলো এক নম্বর একেবারে টাটকা মিথ্যাবাদী। ঠিক ভিতরে খারাপ, উপরে ভালো। ঠিক কিনা বাবা? ঠিক উদ্দেশ্য হলো নবী থেকে দূরে রাখা। তো আমার আল্লাহ কি করেছেন? যেই মসজিদ মুনাফিকরা 12 জন, কয়জন? 12 জন। সংখ্যাটা মনে রেখে, কতজনে বানাইছে মিলা? 12 জনে। এবার উমরা গিয়ে আমি খুঁজছিলাম, নেট দেখে, কিতাব দেখে, তো কোথায় আছে এই মসজিদটা খুঁজে পাওয়া তো কঠিন, কারণ সেই যুগে এটাকে নবী ধ্বংস করে দিছে। তো লোকেশনটা একটু খেয়াল করছিলাম, লোকেশনটা মোটামুটি খুঁজে পাইছি মসজিদে কুবা থেকে পূর্ব দিকে, মানে কয়েকশো মিটার, বেশি না, কয়েকশো মিটার দূরে মদিনা শরীফ। আমার বাবারা, আমার আল্লাহ বলেন এই 12 জন মুনাফিক যে মসজিদ তৈরি করেছে, নবী একখান মসজিদ তৈরি করেছে, তোরা আর একখান মসজিদ তৈরি করেছে, দুইটার নামে আমি দিলাম। নবীর তৈরি মসজিদকে আমার আল্লাহ নাম দিয়েছেন মসজিদে তাকওয়া। সুবহানাল্লাহ। জোরে করুন না সুবহানাল্লাহ। কি নাম দিয়েছেন আমার আল্লাহ? মসজিদে, আওয়াজ দেন, মসজিদে, মসজিদে তাকওয়া, মানে ঈমানি মসজিদ। বলেন ঈমানি মসজিদ। আর তারাও মসজিদ বানাইছে আমার আল্লাহ একটা দুইটা না, এটার নাম দিয়েছে 4টা। কয়টা? 4টা। আওয়াজ দেন, কয়টা? 4টা নাম দিয়েছেন। এবার আমার আল্লাহর আয়াত শুনুন, কোরআনের কারীমের আয়াত। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا আল্লাহু আকবার। وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل। আল্লাহু আকবার। কয়টা নাম দিয়েছেন? 1 নম্বর নাম দিয়েছেন, মনোযোগ আছে আপনাদের? নাম দিয়েছেন কে? আল্লাহ। 1 নম্বর নাম দিয়েছেন ক্ষতিকারক মসজিদ। কথা কয় না? জি। কি নাম? ক্ষতিকারক মসজিদ। ওই যে শুরু করেছিলাম, এলেম কয় প্রকার দিয়ে? 2 প্রকার। একটা হলো উপকারী, আর একটা হলো ক্ষতিকারক মসজিদ। কেন এটা বললাম? এটার রেজাল্ট পাবেন কিছুক্ষণ পরে। 1 নম্বর নাম মসজিদের দিয়েছেন আমার আল্লাহ মসজিদাম দিরারা, ক্ষতিকারক মসজিদ। মসজিদ তো আল্লাহর ঘর, ক্ষতিকারক কেমনে হয়? প্রশ্ন হয় কি হয় না? জি। প্রশ্ন রাখলাম। 2 নম্বর নাম দিয়েছেন ও কুফরান, এটা কুফুরি মসজিদ। আউযুবিল্লাহ। আর একটু আস্তে আস্তে কোন, আউযুবিল্লাহ। আপনাদের চোখ দেখে মনে হইতেছে এটা আল্লাহর কথা, আমি মোল্লায় বানায়া কইতেছি বুঝি না। তাহলে চোখে অপরিচিত অপরিচিত লাগতেছে চোখ। আরে বাবা মহব্বতে তাকান না একটু আমার দিকে। হ্যাঁ, ও কুফরান, কুফুরি মসজিদ। মোল্লার কথা না আল্লাহর? আল্লাহর। তাহলে কয়টা হইল? 2টা। 1 নম্বরে ক্ষতিকারক, বলেন 1 নম্বরে। ক্ষতিকারক। 2 নম্বরে কুফুরি মসজিদ। কিরে বাবা, মসজিদ তো আল্লাহর ঘর, এটা কুফুরি কেমনে হয়?
প্রশ্ন হয় কি হয় না? জি। 3 নম্বর কয় ওয়াতাফরিকুম বাইনাল মুমিনিন, মুমিন ঈমানদারদের মধ্যে বিভক্তি সৃষ্টিকারী মসজিদ, নাউজুবিল্লাহ, বিভাজন তৈরি করে দেয়। কি রে বাবা, মসজিদে তো জামাত হয়, জামাত মানে তো ঐক্য, জি, জামাত মানে ঐক্য। কি জামাত মানে? ঐক্য। আমার আল্লাহ বলতেছেন মুনাফিকদের তৈরি করা এই মসজিদ ঐক্যের প্রতীক না, বিভক্তির প্রতীক। ঠিক কি না? 4 নম্বর আরো গুরুত্বপূর্ণ, 4 নম্বর নাম আমার আল্লাহ বলেছেন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু মিন ক্বাবলু, কয় যারা আল্লাহ এবং রাসূলের দুশমন, যারা আল্লাহ এবং রাসূলের দুশমন, তাদের তো একটু থাকা, পড়ার, শোয়ার, ঘুমানোর, খাওয়ার জায়গা দরকার আছে। জি, কথা কয় না? আছে না? আছে। আবার আরে কিছু কিছু ইশারায় বুঝতে হয় না? জি, যারা আল্লাহ রাসূলের দুশমন, এরাও তো মানুষ নাকি? মানুষ না? তো এদের শোয়া দরকার আছে না? খাওয়া দাওয়া দরকার আছে না? ঘুম নিদ্রার দরকার আছে না? তো আল্লাহ এবং রাসূলের দুশমনকে আশ্রয় দানকারী মসজিদ 4 নম্বর নাম। নাউজুবিল্লাহ। নাম কয়টা হইছে? 4টা। 1 নম্বর নাম দিয়েছেন আমার আল্লাহ ক্ষতিকারক মসজিদ, 2য় নম্বর নাম কুফরি মসজিদ, 3য় নম্বর নাম হলো বিভক্তি সৃষ্টিকারী মসজিদ, 4র্থ নম্বর নাম আল্লাহ এবং রাসূলের দুশমনকে আশ্রয় দানকারী মসজিদ। নাউজুবিল্লাহ। বুঝেন? একটু ধারণ করে মনে রাখেন, কি বোঝা গেল? মসজিদ আল্লাহর ঘর, এটা হলো জেনারেল সেন্স। কিন্তু আমার আল্লাহ বলেন পৃথিবীতে একটা মসজিদ তৈরি হয়েছে যেটা বড় ক্ষতিকারক। কি এখানে ঢুকলে জ্বর আইসা যায়? কথা কয় না? জি, আমাশা হয়, জি না, ডায়াবেটিস হয়। জি না। ক্ষতি কোথায়, শরীরে না কলবে? কলবে, ঈমান কোথায় থাকে? কলবে, তাইলে ক্ষতি করে কোথায়? ইমানে। কথা বলেন না, ক্ষতি কোথায় করে? ঈমানের ক্ষতি করে, কলবের ক্ষতি। আমার বাবারা, এই যে ক্ষতিকারক মসজিদ বলেছে, এটার অর্থ হলো এটা ভিতরে ক্ষতি করে, কলবে ক্ষতি করে, কলবে অন্ধকার তৈরি করে দেয়। 2য় নম্বরে আমার আল্লাহ বলেছেন কুফরি মসজিদ। মসজিদ মানে সব জায়গায় যে ঈমানের চাষাবাদ হয় তা কিন্তু না। সূরা তাওবার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন একখান মসজিদ আছে যে মসজিদের ভিতরে কুফরির চাষাবাদ হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার দয়াল নবী আমাদের মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ। মসজিদের মেহরাবেই তো ফতোয়া নাকি বাবা? আওয়াজ দেয় না? ফতোয়া মসজিদের মেহরাবে। নবী মাটির মানুষ, নাউজুবিল্লাহ। মসজিদের মেহরাবের ফতোয়া। নবী মরে গলে মাটির সাথে মিশে গেছে, মসজিদের মেহরাবেরই ফতোয়া। ঈদে মিলাদুন নবী বেদাত শিরক, মসজিদের মেহরাবের ফতোয়া। শবে বরাত বেদাত, মসজিদের বেদাতের ফতোয়া। জিয়ারতে যাওয়া শিরক, মসজিদের বেদাতের ফতোয়া। নবী আলমে গায়েব জানে না, মসজিদের বেদাতের ফতোয়া। সব ফতোয়া তো মসজিদের মেহরাবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন মসজিদ শুধু ঈমান চাষাবাদের জায়গা না, সেখানে কুফরির চাষাবাদও হয়। হয় কি হয় না? 3 নম্বর বিভক্তি সৃষ্টিকারী মসজিদ। 4 নম্বর আল্লাহ এবং রাসূলের দুশমনদের থাকার জায়গা। ঠিক, আর একটু জোরে। ও ইরসাদ, ইরসাদ মানে হলো আশ্রয়, আশ্রয়। নিরাপদ আশ্রয়। বুঝা গেল মসজিদে শুধু আল্লাহর ওলি না, রাসূলের দুশমনও থাকে। জি, থাকে কি থাকে না? আওয়াজ দেন, থাকে কি থাকে না? তাইলে একখান মসজিদ মসজিদে ঈমান, আরেকখান মসজিদ মসজিদে কুফর। কয় প্রকার হইল? 2 প্রকার। আঙ্গুল তোলেন না দুইটা একটু। 2 প্রকার। মসজিদ কয় প্রকার হইল? 2 প্রকার। এই ক্যামেরাম্যান কি মরে গেছে? আছে? ওইদিকে দেখাও না একটু। এইটাও কয়ে দিতে হইব, ওয়াজ এটাও করতে হইব। কষ্ট করে 2টা আঙ্গুল তুলছে, দেখলে না? আল্লাহ। মসজিদ কয় প্রকার হলো? ইলম কয় প্রকার হলো? আমার বাবারা,
আমার আল্লাহ বলেন মসজিদ দুই প্রকার, একটা ঈমানি মসজিদ আর একটা কুফরি মসজিদ। তো মসজিদ যদি দুই প্রকার হয়, আমি সবার কাছে একটু জানতে চাই, মাদ্রাসাও দুই প্রকার হইতে পারে কি পারে না? ছাত্ররা বুঝে লাইছে আমি কি কম। তোমরা কি চাও, ঈমানি মাদ্রাসা চাও না কুফরি মাদ্রাসা চাও? ঈমানি মাদ্রাসা। এটা কোনটা? ঈমানি। আস্তে কইলে যে ঈমানি। আর একটু জোরে। ঈমানি। নিজের মাদ্রাসার জন্য একটু জোরে কইতে পারবে না? মসজিদ কয় প্রকার? দুই প্রকার। মোল্লার কথা না আল্লাহ? আল্লাহ। আর মাদ্রাসা দুই প্রকার আছে না? আছে। এই মাদ্রাসা থেকে বের হয়ে বলবে নবী আমাদের মতো, আর ওই মাদ্রাসা থেকে বের হয়ে কইব নবী আমাদের। পার্থক্য আছে না? তার মানে দুই প্রকার ইলম, এখান থেকে এক প্রকার, ওখান থেকে এক প্রকার। এখান থেকে বের হয়ে বলবেন শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। বলে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তাইলে প্রতিষ্ঠান পার্থক্য আছে, প্রতিষ্ঠানের শিক্ষার মধ্যে পার্থক্য কথা বলেন আছে না? আছে বাবা। আপনি যদি ইঞ্জিনিয়ার বানাতে চান আপনার সন্তানকে, তাহলে কি আপনি মেডিকেল সায়েন্সে দেবেন? কোথায় দেবেন? ইঞ্জিনিয়ারিং কলেজে, তাই না? আবার যাকে ডাক্তার বানাতে চান তাকে আপনি ইঞ্জিনিয়ারিং কলেজে দেবেন না, দেবেন কোথায়? মেডিকেলে। আপনারা যারা আছেন সন্তানকে আশিকে রাসূল বানাবেন না দুশমনে রাসূল বানাবেন? আশিকে রাসূল। তাইলে দিতে হবে ওই মাদ্রাসায় যেখানে আমার দয়াল নবীর প্রেমের চাষাবাদ হয়। তখন বের হয়ে বলবে না আমার দয়াল নবীর কোনো তুলনা। এই আবার আসতে ভলিউম ছোট হয়ে গেছে। আমার দয়াল নবীর কোনো তুলনা, আরো জোরে কোনো তুলনা। কামলিওয়ালার কোনো তুলনা নাই, বলুন কামলিওয়ালার কোনো তুলনা নাই। তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই। আল্লাহর পরে আর সবার উপরে, বলুন আল্লাহর পরে আর সবার উপরে। সৃষ্টির মাঝে তার সমান কেহ নাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই। জোরে কামলিওয়ালার। আমি কি ইংরেজিতে বলতেছি নাকি? একটু সামনে আসেন। এই বাবুরা সামনে আসুন, সামনে সামনে সামনে। সামনে আসলে বাকিটা বলবো। এই গজলটা কি শুনছো নাকি তোমরা কখনো? শোনো না, এটা আমার নিজের লেখা গজল, সেই জন্য শোনো না। বলবো? হ্যাঁ, সামনে আসতে হবে, সুন্দর সুন্দর সামনে আসতে হবে। এই ছোট্ট বাবুরা তোমরা আইসা দাও না, মুরব্বীরা আসতে কষ্ট হয়, তোমরা আইসা দাও। কবরে হাসরে ও ফুলসিরাতে মিজানের গোড়ায় থাকবেন সাথে। কবরে হাসরে ও ফুলসিরাতে মিজানের গোড়ায় থাকবেন সাথে। হাউজে কাউসার পাবে উম্মত গুনেহগার, বলুন হাউজে কাউসার পাবে উম্মত গুনেহগার। জোরে হাউজে কাউসার পাবে উম্মত গুনেহগার। যার কদমে জড়ো হবে, যার কদমে
জড়ো হবে সৃষ্টির সবাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই, জোরে কামলিওয়ালার কোনো তুলনা নাই। তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই। এবার সবাই মিলে বলি, সবসে আওলা আলা हमारा सबसे बाला आला हमारा अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला सुभान अल्लाह बोलুন না। দেখছেন এই মাদ্রাসার ছেলেরা আমি যখন সবচেয়ে আলা ওয়ালা হামারা নবী ধরলাম, তারা কিন্তু আমার সাথে একসাথে পড়েছে। আর এমন কিছু মাদ্রাসা আছে বোম মারলো বাইরে তুমি সবচেয়ে আলা ওয়ালা অর্থ কি? অর্থ কি আমাদের মতো একটু পরে একটু হ্যাঁ কথা কয় মাপতে পারবে না? হ্যাঁ, তোমার রূপের কোনো শরীক নাহি, পারে না কেউ করিতে শেষ করুণা গাহি। পাক কোরআন গাহে তব শান, অরূপের গড়া তুমি মোহনীয় ফুল, দ্বিতীয় ফুল। সুবহানাল্লাহ। নবীর শান মান গাইয়া শেষ করা যাবে? যাবে না। ওই যে তারা মাপে না জানি উপর উঠে গেল, না জানি উপর উঠে গেল, না বড় টেনশনে রাত কাটায় তারা, না জানি উপরে উঠে গেল। আমার আল্লাহ কয় সমস্যা নাই, উপরে তো আমিই তুলছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, মোল্লার কথা না আল্লাহ। আল্লাহর আল্লাহ কয় টেনশন করে লাভ নাই, উপরে তুলছি তো আমি। সুবহানাল্লাহ। কথা কয় না উপরে তুলছি আমি, কথা কয় না উপরে তুলছি আমি। তাইলে কদ্দুর তুলছে, কয় গজ, কয় হাত? অনেক সবার উপরে অনেক। আর পারবো তুলতে? আমি আর উপরে তুলতে পারবো? দাঁড়াইলে আর একটু পারবো। হ্যাঁ, এরপরে তার মানে আমি উপরে তুললে এটার একটা সীমা আছে। কেন? আমার একটা সীমা আছে। তাইলে যার সীমা আছে তার উপরে তোলার সীমা। এই লাঠি নাই তো, লাঠি থাকলে লাঠি দিয়ে বাইরে কি কই? যার সীমা আছে তার উপরে তোলারও সীমা, আর যার সীমা নাই তার উপরে তোলারও সীমা নাই। আল্লাহর সীমা আছে। বাবা আমি যখন বললাম আসলে বলো মৌলানা সাহেব একটু তোলো তো, উপর দাঁড়া দাঁড়া দাঁড়া, খারাপ না একটু আরো তোলো, আরো আর পারত না কিরে বাবা? আর তুলতে সামান্য তুলছি মাত্র, আকাশ আরো কত বেশি। হ্যাঁ এতটুকু, কারণ হাত তুলতে পারবে না। কেন? ওনার সীমা আছে। ওনার কি আছে? এখন আল্লাহ বলেন আমি তুলেছি, আল্লাহ কয় হাত তুলছ? এই ব্যাক কর, আমার কি সীমা আছে? কথা কয় না। তা আমি তুলেছি যখন বলেছি, আল্লাহ বলে আমি তুলেছি, আমি তো অসীম, আমার কোন সীমা নাই। অসীম খোদা বলে আমি তুলেছি, আর সসীম মোল্লায় কয় না জানি উপর উঠতে যায়। বুঝেন?
মোল্লা কি টেনশনে আছে? হায় হায় আফসোস। সূর্য পৃথিবী থেকে কত মাইল দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল। 9 কোটি 30 লক্ষ মাইল। কথা কর, 9 কোটি 30 লক্ষ মাইল। এই ছাত্র একটু শোনো, নবী চেনো আগে। 9 কোটি 30 লক্ষ মাইল। ওখান থেকে আলো আসতে 8 মিনিট লাগে। সূর্যের আলো পৃথিবীতে আসতে কয় মিনিট লাগে? 8 মিনিট। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য একটা নক্ষত্র। খেয়াল করেন, বিজ্ঞানীরা বলে এই এমন নক্ষত্র আসমানে আছে যেই নক্ষত্রের আলো এই হাজার হাজার বছর 1,86,000 মাইল গতিতে আসতেছে, এখনো পৃথিবীতে এসে পৌঁছায় নাই। ওগুলা কত দূরে? ওগুলা কত দূরে? আর যত গ্রহ নক্ষত্র আছে, আমার রব বলেন ইন্না যায়্যানাস সামাদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি এই প্রথম আসমানের নিচে রেখেছি সকল গ্রহ নক্ষত্র। যারা বলুন না সুবহানাল্লাহ। সূর্য বলেন অন্য গ্রহ নক্ষত্র সব প্রথম আসমানের নিচে। এবার প্রথম আসমান কত দূরে একটু চিন্তা করেন তো। আর আমার নবী বোরাকে বইলেন আর গেলেন। আমাদের মতো কথা বলেন, আমাদের মতো বোরাকে বসলেন আর গেলেন। কোথায় গেলেন? প্রথম আসমান পার হয়েছেন। কত বিলিয়ন ট্রিলিয়ন মাইল কিলোমিটার আলোকবর্ষ দূরে, এটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বাবা? বোরাকে বসলেন আর গেলেন, প্রথম আসমান পার হলেন। আবার প্রথম আসমানের থিকনেস অতটুকু, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান অতটুকু, দ্বিতীয় থেকে তৃতীয় অতটুকু, তৃতীয় থেকে চতুর্থ অতটুকু, চতুর্থ থেকে তারপর অতটুকু, এরপর অতটুকু, এরপরে সিদ্ধার্থ মুনতাহা, এরপরে 70,000 নূরের পর্দা। একটা থেকে আরেকটার দূরত্ব 1 আসমানের দূরত্ব। এরপরে আমার আল্লাহর দরবারে গেলেন, আসলেন এক রাতের কিছু অংশের মধ্যে। সুবহানাল্লাহ। আমাদের মতো না। তুলছেন কে? আল্লাহ। নিলেন কে? আল্লাহ। মোল্লাই বড় টেনশনে আছে, কই না জানিও পুরো ইচ্ছে যায়। আল্লাহ। আফসোস আমার বাবা। ওখান থেকে আসার পরে এই খেয়াল করো, ওখান থেকে আসার পরে আবু জেহেল কয়, নবীজি যখন ঘোষণা করলেন আমি গতকালকে, আবু জেহেল তো শ্রোতা, থার্ড ক্লাস শ্রোতা। কয় নম্বর? 3 নম্বর। কয় না, কয় নম্বর? তো তার উপরে খবর তো তার কাছে নেই, শুধু সমতল খবর আছে, নিচের খবর আছে। তো তারে কইলো, কয় জানো আমি গতকালকে বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার ফিরে আসছি। এতটুকুতেই মাথা গরম। কি কয়? আসতে যেতে 1 মাস লাগে। দৌড়াইয়া গেছে আবু বকর সিদ্দিকের কাছে। এই তোমার দোস্ত কি কয় শুনছো? কি কয়? গত রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার ফিরে এসেছে। কয় তোর কাজই হলো আমার নবীর দুশমনি করা, বদনামি করা। বিশ্বাস হয় না? তুমি গিয়ে শোনো। কয় আবু জেহেল যদি আমার নবী ঠিকই কথা বলে থাকে, 1 মাসের দূরত্ব 1 রাতে অতিক্রম করে এসেছেন। মনোযোগ আছে? ঈমান কারে কয় শুনেন, ঈমান কারে কয়? মুসল্লিও 2 প্রকার, শ্রোতাও 2 প্রকার, আছে না নাই? আছে। কয় আমার নবী যদি ঠিকই বলে থাকে তাহলে আমি তো নবীর কাছে শুনে বিশ্বাস করতে হবে এরকম প্রয়োজন মনে করি না। ও আবু জাহিল্লা, আমার নবী বাইতুল মুকাদ্দাসের কথাই না বলছে, এর থেকে যদি আরো বেশিও বলে, মানে এর চেয়ে আরো দূরে গিয়েও রাতারাতি ফিরে এসেছে, এ কথাও যদি বলে, আমি না শুনে না দেখে বিশ্বাস করার জন্য প্রস্তুত আছি। যারা বলো না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। জিন্দাবাদ। তার মানে আবু জাহিল্লারে বুঝিয়ে দিলেন, তুমি তো শুধু বাইতুল মুকাদ্দাসের কথা কইতেছো, আমার নবী তো শুধু বাইতুল মুকাদ্দাস না, হয়তো আরো কোথাও গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে 1 নম্বর 2 নম্বর আছে না নাই?
বাজারে যেমন দেশি মাছও আছে, আবার মেড ইন বার্মাও আছে, আছে না? এত লম্বা রুই মাছ, চোখ লাল লাল, দেখেন না? মেড ইন বার্মা চিনেন না মনে হয়? ওই মুরব্বীরা চিনে। এত বিরাট চোখ লাল লাল, চড়া দামে কিনা, বাড়ি থেকে সে বিভাজন পাকাইছে, খাইতে বসে ফাইন্না ফাইন্না লাগে। কিরে তেল মশলা দিলা না? কয় সবই তো দিছি। ফাইন্নাকা লাগে। কয় তুমি তো মেড ইন বার্মা আনছো। 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর। আমার বাবা, মসজিদের কথা বললাম, 100 কয় নম্বর আয়াত? এ খাইয়াল 100 কোন সূরা? মসজিদ কয় প্রকার? কে মোল্লার কথা না আল্লাহর? তো মসজিদ যদি 2 প্রকার হয়, মাদ্রাসা কি 1 প্রকার হবে না 2 প্রকার? কোন কোন জায়গা থেকে আশিকের রাসূল বের হয়, কোন মাদ্রাসা থেকে দুশমনের রাসূল বের হয়। মসজিদ যদি দুশমনের রাসূলের আশ্রয়দাতা হয়, তাহলে মাদ্রাসাও হতে পারে কি পারে না? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার সন্তানকে ঈমানদার বানাবেন না বেঈমান বানাবেন, আশিকের রাসূল বানাবেন না দুশমনের রাসূল বানাবেন, ইসলামের খাদেম বানাবেন নাকি ক্ষতিকারক বানাবেন, সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। সুন্নি মাদ্রাসা আর বাতিলের মাদ্রাসার মধ্যে পার্থক্য আছে। সুন্নি মাদ্রাসা ইলমে দ্বীন শিক্ষা দেয়, পাশাপাশি আল্লাহ এবং রাসূলের প্রেম, ভালোবাসা, ইজ্জত, সম্মান সেটাও শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য যেখানে নবীর শানে বেয়াদবি করা হয়, ওই মাদ্রাসায় ছাত্র দেওয়া হারাম, দান সদকা করা হারাম, সহযোগিতা করা হারাম, যাওয়াও হারাম। কোন মাদ্রাসায় যাবেন, কোন মাদ্রাসায় দেবেন? যেখানে কোরআন হাদিসের শিক্ষা হয় এবং আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবির শিক্ষা দেওয়া হয় না। আপনারা অনলাইনে দেখেন নাই, এক পিসাব, বরিশালের এক পিসাব ছাত্রদেরকে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া পিসাব শিক্ষা দিতেছে। বলো নবীজি গায়েব জানে না? নবীজি গায়েব জানে না। আমার বাবা বলে কিন্তু কোরআন হাদিস থেকে। এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? অপব্যাখ্যা। সোর্স কিন্তু আল্লাহর কোরআনই। ওইটাই, ওই যে ফুল বলছিলাম না, কথা কয় না, মৌমাছি ওখান থেকে কিনে মধু, মধু বলেন না, আর বলা আওয়াজ দেন। আমার আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। জানেন তো ইউদিল্লু বিহি কাসীরা, এটা দ্বারা কেউ গোমরাহ হবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কেউ এটা দ্বারা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বাবা? এই যে কাদিয়ানীরা আমাদের দেশে আছে, ইমানদার না বেঈমান? বেঈমান। পিছনে রেস্টে আছে আপনারা মনে হয় নাকি? আমি কিন্তু অসুস্থ বলতেছি, কাদিয়ানীরা কি মুসলমান না মুসলমান? মুসলমান। কিন্তু তারা দলিল দেয় কি? বাইবেল দিয়া না কোরআন দিয়া? কোরআন দিয়া। কথা কয় না? কোরআন দিয়া। বাইবেল দিয়ে দলিল দেয় না, কোরআন দিয়ে দলিল দেয়। নীলটা কি, মধু না বিষ? আওয়াজ দেন। পাত্রটা ময়লা, ভিতরে ঢুকছেও ময়লা, আর পাত্রটা পরিষ্কার, ভিতরে ঢুকছেও পরিষ্কার। আমি বলতে চাই, আমার কথা শেষ, এই যে মাদ্রাসা হয়েছে, তারা কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছে, আমিও একটা মাদ্রাসার খেদমতে আছি। আপনারা জানেন এই হবিগঞ্জে আমার বহু ছাত্র আছে, এখনো রানিং কয়েকশো ছাত্র আছে, শতাধিক ছাত্র আছে হবিগঞ্জের। তো এই এত দূরে ছাত্ররা কেন যায়? কারণ সুন্নি পরিবার সন্তান, তারা চায় আমার ছেলেটা একজন আশিক রাসূল, সুন্নি, হক্কানি, রব্বানি আলেম হোক। কথা বলেন ঠিক কিনা? আছে। অলিপুর মাদ্রাসা আছে না? আছে। কথা কয় না? আছে। অলিপুর বহু জায়গায় আছে, শুধু হবিগঞ্জ আছে তা না। আপনারা মনে করতেছেন অলিপুর বুঝি হবিগঞ্জ আছে, অন্য জায়গায় নাই? ইসলামপুর আছে না? ইসলামপুর শুধু বিজয়নগর আছে, আর কোথাও নাই? আছে, বহু জায়গায় আছে। তো বাবা, এই যে মাদ্রাসাটা হয়েছে, আপনারা এটাকে সহযোগিতা করবেন। সুন্নি মাদ্রাসা যত আছে,
হবিগঞ্জের শহরের মধ্যে আরো সুন্নি মাদ্রাসা আছে, ওই যে গৌসি একাডেমি আছে, গৌসি একাডেমি আছে, আরো আছে না, শাহজালাল হাফিজিয়া মাদ্রাসা আছে। আপনার সন্তানকে এই মাদ্রাসাগুলোতে দেবেন, তাইলে একটা হক্কানি আলেম বের হবে, আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে গনিমত হবে। আর ছেলে মাদ্রাসায় লেখাপড়া কইরা যদি নিজেই ফতোয়া দেয় না কবর জিয়ারত না জায়েজ, আপনি কবরে শুয়ে আছেন, কিন্তু আপনি কবরস্থানে খেয়াল করেন, যোগ বিয়োগ দেন, আপনি বাবা কবরস্থানে শুয়ে আছেন, মা কবরস্থানে শুয়ে আছে, আর ছেলে দাওরা পাশ করে ফতোয়া দিল না কবর জিয়ারত না জায়েজ, আউযুবিল্লাহ, বেদাত, তাহলে আপনার কবরে কিছু গেল না? হ্যাঁ। আর এই মাদ্রাসা মিরানিয়া মাদ্রাসা থেকে বের হয়ে তারিফুল কোরআন, সে ফতোয়াও দিল যে মা বাবার কবর জিয়ারত করা সওয়াব। আদতে নিজে গিয়ে বাবার কবরে সূরা ফাতিহা পড়লো, সূরা ইখলাস শরীফ পড়লো, দরুদ শরীফ পড়লো, দোয়া করলো আল্লাহর দরবারে। বলেন তো এটা আপনার কবরে যাবে কি যাবে না? যাবে। তাহলে ফতোয়া কয় রকমের হলো? দুই রকমের হলো। এক ফতোয়ায়, এক শিক্ষায় আপনি কিছু পাচ্ছেন, আরেক শিক্ষায় আপনি বঞ্চিত হচ্ছেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি শিক্ষা কোনটা দেবেন, পাওয়ার জন্য না বঞ্চিত হওয়ার জন্য? বাবা, সেই জন্য আমি ওই আয়াতটা তেলাওয়াত করেছি, শুরু করেছি নবীর হাদিস দিয়ে। ইলম কয় প্রকার? দুই প্রকার, একটা হলো উপকারী ইলম আর একটা হলো ক্ষতিকারক ইলম। আপনার সন্তানকে উপকারী ইলম শিক্ষা দেন, আপনার সন্তানও মানুষ হবে, কবরস্থানে আপনার দিলও ঠান্ডা হবে। এবং আরেকটি কথা বলে শেষ করব, আরেকটা কথা বলবো। বাবা, একজন গুনাহগার, নবীজি বলেছেন কবরস্থানে ঢুকবে গুনাহগার হইয়া, কিন্তু বের হবে নেককার জান্নাতি হইয়া। বের হইবে মানে আবার কবরস্থান থেকে হবিগঞ্জে ফিরে আইবে এটা কইতেছি না। কোথায়? হাসরের ময়দানে, তাই না? কবরস্থানে ঢুকতেছে গুনাহগার, হাসরের ময়দানে যাবে নেককার ঈমানদার। তো এখন এখানে তাকে জিজ্ঞেস করা, সে জিজ্ঞেস করবে যে আল্লাহ আমার গুনাহগুলো তো পাচ্ছি না, এগুলো গেল কোথায়? আমার গুনাহগুলো গেল কোথায়? আল্লাহ বলল আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তুমি যে তোমার সন্তান রাইখা আইছো, সে মোটামুটি অন্যদিন না হইলেও প্রতি শুক্রবারে তোমার জন্য দোয়া করত, এবং এগুলা সব তোমার অ্যাকাউন্টে জমা হইছে। হতে 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 একদিকে অ্যাকাউন্টে সওয়াব জমা হইছে, ওই আর অন্যদিকে গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কবরে ঢুকলো গুনাহগার হয়ে, বের হলো নেককার হয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এইরকম সন্তান দরকার আছে না? আওয়াজ দেন, আছে কিনা? আমার বাবা ইবনে কাইয়্যুম আর রূহ কিতাব, জালালউদ্দিন সুয়ুতি শরহ সুদূর কিতাব লিখেছেন যে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আমাদের যেমন একটা সমাজ আছে, কবরস্থানে মুর্দা মুসলমানদের একটা কমিউনিটি আছে, একটা সমাজ আছে, তারা একজন আরেকজনকে দেখে, একজন আরেকজনের সাথে কথা বলে। এখন সন্তান, এই বাবুরা আলেমে দ্বীন, মসজিদের ইমাম, খতিব কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইয়া একটু সূরা কেরাত পড়া ওই মুর্দার জন্য দোয়া করছে। মনোযোগ আছে আপনাদের? মুর্দার জন্য দোয়া করছে। এখন এই দোয়া ওই কবরে ঢুকে, মা বাবার কবরে ঢুকে। কিরকম ঢুকে? ইবনে কাইয়্যিম কিতাবুর রূহতে লিখেছেন, নূরের পাহাড় হয়ে। কিসের পাহাড় হয়ে বলেন? নূরের পাহাড় হয়ে কবরে ঢুকে। এখন ওই যে
অন্যান্য মুর্দা যারা, ওখানে তো একটা কমিউনিটি আছে, সমাজ আছে, তারা দেখে কিরে বিরাট এক নূর ঢুকেছে কবরের ভিতরে। তারা জিজ্ঞেস করে কি আসছে, বললো যে আমার কাছে হাদিয়া আসছে। কি আসছে? হাদিয়া। কে পাঠাইছে? কয় আমার সন্তান। তখন ওই মুর্দা মন খারাপ করে, আহারে আমি একটা কুলাঙ্গার, একটা ওয়াহাবি সন্তান রেখে আসি, সে আমার জন্য কিছু পাঠায় না, বরং উল্টা জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয়। আজকে তোমার এখানে এসেছে, নূরের পাহাড় হয়ে ঢুকেছে, আমার কাছে কিছু আসে নাই। সে তখন আফসোস করে কবরস্থানে বসে, বলার ক্ষমতা নেই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই যে এই আলেম, রূপী আলেম নাম, নবীজি একটা কবরের, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, এটা বুখারী হাদিস, মিশকাতও আছে। তো দাঁড়ায় গেলেন নবীজি, সাহাবায়ে কেরামকে বললেন, ইন্নাহুমা লা ইউআদ্দাবান, আমি দেখতে পাচ্ছি এই দুইটা নতুন কবরে দুইজন মুর্দা শুয়ে আছে, তাদের উপর আযাব হচ্ছে। আযাব কি হচ্ছে? আওয়াজ দেন। নবীজি কি কবরের ভিতরে না উপরে? আওয়াজ দিয়ে বলতে হবে। নবীজি কবরের, আর আযাব হচ্ছে কোথায়? কবরের ভিতরে। নবীজি বলতেছেন ইন্নাহুমা লা ইউআদ্দাবান, এই এখন আযাব হচ্ছে, এখন। তাইলে কি বোঝা গেল? উপর থেকে আমার দয়াল নবী কবরের ভিতরে দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলে, জানে কি জানে না? আমেরিকার বিজ্ঞানীরা যেখানে গবেষণা করে, ওটার নাম হলো নাসা। এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাসা, নাসার বিজ্ঞানী, যত আবিষ্কার আমেরিকার ওই গবেষণাগার থেকে। এই যে দুনিয়া থেকে আমরা সমতল ভূমি থেকে সৌরজগৎ দেখি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে। কি দিয়ে? দূরবীক্ষণ। আর কাছের জিনিস, ছোট জিনিস বড় করে দেখি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। তো আমেরিকার নাসার একজন বিজ্ঞানী আইনা, আপনি বলেন তো ভাই, এই আমার বাবার কবর, আপনি তো দুনিয়া থেকে আসমান দেখেন, এত দূরে না, মাত্র 3.5 হাত। আমার আব্বা কি অবস্থায় আছে, আরামে আছে না বেরামে আছে, আপনার যন্ত্রটা লাগাইয়ে একটু দেখেন তো। দেখবে? এই কথা কর না, দেখবে? কিরে বাবা, তুমি তো আসমান দেখো জমিন থেকে, এত দূরে না, কয় হাত? আওয়াজ দেয় না, কয় হাত? 3.5 হাত মাত্র। এই 3.5 হাত ভিতরে একটু দেখেন না, আমার আব্বা কি অবস্থায় আছে। দূরবীন ফিট করবে, কিন্তু কিছুই দেখা। তাইলে কি বোঝা গেল? বিজ্ঞানীরা যা দেখে না, বিজ্ঞানীরা যা পারে না, বিজ্ঞানীরা যা বুঝে না, আমার নবী দেখে, জানে, বুঝে। এবং বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে শেষ, বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে শেষ, আমার নবীর বিজ্ঞান সেখান থেকে। এরা তো গেছে মাত্র মঙ্গল গ্রহ, মাত্র মঙ্গল গ্রহ। চাঁদে গেছে মাত্র, আমার নবী কি শুধু চাঁদে গেছে? আর এখান থেকে যাচ্ছে, ইশারা দিচ্ছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কথা কয় না, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। তারা গিয়ে আবিষ্কার করেছে, আমার নবী ক্ষমতা জমিন থেকে দেখায় দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে বললেন খেজুরের ঢাল নাও, 2টা খেজুরের ঢাল নিয়েছে, গেড়ে দিয়েছে, এবং নবীজি বলেছেন লাআল্লাহুমা ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা, যতদিন তাজা থাকবে ততদিন আযাব কম থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে উপরের ঘটনায় নিচের আযাব কমে কি কমে না? আওয়াজ দেন। উপরের কারণে ভিতরের আযাব কমে কি কমে না? কমে বাবা, যদি তারা বুঝে। সেই জন্য বলছি, সুন্নি আলেম যারা জিয়ারতের পক্ষে ফতোয়া দেয়, যে শবে বরাত আসছে, শবে বরাতের অন্যতম একটা আমল হলো কবর জিয়ারত করা। ঠিক কিনা বাবা? অন্যতম একটা আমল কবর জিয়ারত করা।
মুর্দা ব্যক্তিরা খুশি হয়, তারা সেখানে কিছু পায়। মুর্দা মানুষ কিছু পাইলে আমার কোনো অসুবিধা আছে? তারা আমাদেরকে বদনামি করে, আমরা নাকি হাদিয়ার কারণে, হাদিয়া পাওয়ার জন্য আমরা এই ফতোয়াগুলো দিই। বাবা আচ্ছা, আমরা হাদিয়া পাইলে তো বাংলাদেশি টাকা পাই, তোমরা যে ইসরায়েলি টাকা খাও, এই যে আমাদের দেশে যারা এই আহলে হাদিস বলে, এই যে ইসরায়েলে আপনার মনোযোগ দেবেন, ফিলিস্তিনে যে এত আক্রমণ করলো, তারা কোনো প্রতিবাদ করছে? আওয়াজ দেন, একটা শব্দ বলছে? বরং তাদের বড় বড় শায়েখ তারা আপনার পক্ষ নিয়েছে ইসরায়েলের। তারা বলেছে হামাস যে আক্রমণ করেছে এটা নাকি শরীয়ত সম্মত না, এটা তারা অন্যায় অপরাধ করেছে। তাহলে হামাসকে অপরাধী মনে করা, হামাসকে অপরাধী বলা মানে পক্ষান্তরে ইসরায়েলের পক্ষ নেওয়া হলো না। সেই জন্য এদের নাম হলো শায়েখে ইসরায়েল। এরা কি শায়েখে ইসরায়েল? তারা ইসরায়েলের পক্ষ নেয়, না নিয়ে উপায় কি? গোটা পেট ভরা। কি কথা কয়? কোত্থেকে আসে? ইসরায়েল। আমার বাবা, আমার কাছে ভিডিও আছে, প্রমাণ আছে। ইসরায়েলের মানুষ তাদের মাদ্রাসায় কেন যাবে? রাজশাহী আছে না? তাদের মাদ্রাসায় কেন যাবে রাজশাহী? কই কাদরিয়া মাদ্রাসা কোনো ইসরায়েল যায় না? জামিয়াতে তো যায় নাই, ওখানে কেন যাবে? কারণ তারা কিছু খাবে, ওখানে যাবে কারণ তারা কিছু খাবে। সম্পর্ক মানে যে যারে মহব্বত করে সে তার সাথেই থাকে, ঠিক কিনা? যে যারে মহব্বত করে সে তার সাথেই থাকে। আমাদের মহব্বতটা ইসরায়েলের সাথে না, আমাদের মহব্বত হুসাইনি মুসলমানের সাথে। যারা ইসরায়েলকে মহব্বত করে তারা ইসরায়েলের সাথে থাকবে। আমার বাবার একটু শব্দ প্রতিবাদ করে নাই। হাজার হাজার মুসলমান নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সেখানে শহীদ হয়ে যাচ্ছে, তারা উল্টা হামাসকে দায়ী করে ইসরায়েলের পক্ষ নেয়। এখন ওখান থেকে যদি বের হয় আপনার সন্তান, তাইলে পাক্কা একটা ইসরায়েলি মৌলবী শায়েখে ইসরায়েল বের হবে। ওটাও মাদ্রাসা, নাম লেখা আছে কিন্তু মাদ্রাসা, নাম লেখা আছে মাদ্রাসা। সুতরাং মনে রাখবেন, এই সুন্নি মাদ্রাসাগুলো, এগুলো আপনারা লালন পালন করবেন, এগুলা সাহায্য করবেন, আপনার অ্যাকাউন্টে জমা হবে, অনলাইন অ্যাকাউন্ট। মরণের পরে কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় না থাকে? হ্যাঁ, নবীজি বলেছেন তিনটা রাস্তায় এটা অ্যাকাউন্টে জমা হয়। কয় রাস্তা? কয়টা? তিনটা। এটা কিন্তু আবার হবিগঞ্জের চিপা গলি না, হবিগঞ্জের চিপা গলি না, কিন্তু প্রশস্ত বিশাল হাইওয়ে রোড, যে রোড দিয়ে কি যায় আপনার সওয়াব কবরের ভিতরে যায়। এটা বিরাট প্রশস্ত রাস্তা। একটা হলো উপকারী ইলম, কি না ক্ষতিকারক ইলম? আওয়াজ দেন, উপকারী ইলম না ক্ষতিকারক ইলম? উপকারী ইলম। এটা অ্যাকাউন্টে যোগ হবে এবং নেক সন্তান দোয়া করলে অ্যাকাউন্টে যোগ হবে। সাদকায়ে জারিয়া। ওয়াহাবি মাদ্রাসা কথা বলেন না, সুন্নি মাদ্রাসা। দুশমনে রাসূলের মাদ্রাসায় দিলে হবে না। সাদকায়ে জারিয়া, এটাও অ্যাকাউন্টে যোগ হবে এবং হাশরের ময়দানে যখন উঠবেন আপনি দেখবেন আপনার আমলনামা বিশাল সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ।